নমস্কার সকলকে। আমার পেছনে যেটা দেখলে ওটা হলো শিব মন্দির, শিবতলা। আর আমি এখন আছি নাসিকগ্রাম ডাকাত কালীতলায়। এটা এই দীপান্বিতা অমাবস্যায় পুজো না হলেও এটা একটা সময় বড় করে পূজা হয়। আর এখন পৌঁছে গেছি নাসিকগ্রাম শিবতলায়। শিবতলাটা দেখো অসম্ভব সুন্দর। চলো আরও ওপরে উঠে গিয়ে আরও ভালোভাবে পুরো দৃশ্যটা দেখাই। এটা হলো শিব মন্দিরটা, একটু অন্যরকম লাগলেও বেশ সুন্দর আর বেশ বড়, বেশ শুনশান এবং সুন্দর সাজানো গোছানো। এখানে শুধু শিব মূর্তি নয়, এখানে গৌর নিতাই আরও অনেক কিছু ঠাকুরের মন্দিরও আছে একসাথে। বেশ সুন্দর লাগছে দেখতে। সমস্ত রকম অনুষ্ঠান এখানেই হয়। আর এটা হলো গ্রামের মধ্যিখান মনে হয়। যাই হোক, কালী পুজোর সময় পৌঁছে গেছিলাম এখানে এই শিব মন্দিরে। এত সুন্দর দেখতে শিব মন্দিরটা, কি বলবো। কিছুক্ষণ রেস্ট নিয়ে পৌঁছে গেলাম এখানে আর একটা কালী মাকে দেখার জন্য। এটা হলো ন্যাড়া মা, ঠিক নাসিকগ্রাম রাস্তার ধারেই এই ন্যাড়া মায়ের মন্দির। মাকে একবার দেখো, কীরম গায়ে শিহরণ জাগানো মূর্তিটা, তাই না? ন্যাড়া মাকে দর্শন করে চলে যাব বেরিয়ে। যেতে যেতে আমি পৌঁছে গেলাম নদীর উপর। আর নদীটা বেশ মনোরম, সকলের পরিচিত। এটা হলো খড়ি নদী। খড়ি নদী থেকে বেরিয়ে গিয়ে পৌঁছে গেলাম কুরমুন হসপিটাল মোড়ে মা কালীকে দেখার জন্য। এটা হলো কুরমুন হসপিটাল মোড়ের মা কালী। জয় মা, সকলের মঙ্গল করো। রোদের তীব্রতাটা বেশ প্রখর হচ্ছে, তাই মায়ের কাছে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে চলে যাব। আবারও দেখাবো অন্য কোনো মন্দিরে। এবার দেখাবো আমাদের এলাকায় আমাদের সবথেকে বড় মা, আমাদের কাছে মালকিতার সবথেকে বড় মাকে দেখো, কি দারুণ লাগছে মায়ের সেই মোহময়ী রূপ। ব্যাস, এসব দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষের দিকে। দেখা হবে পরে কোনো ভ্লগে। টাটা।